আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দেশ ও প্রবাসের মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আসছি। আজকে কোরআনে একটি সম্পূর্ণ আমল নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুনবেন আমলের নিয়তে। অনেক সময় মানুষদেরকে জিন এবং জিন শয়তান এবং মানুষ শয়তান কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অথবা জাদুর মাধ্যমে খাদ্যর সাথে জাদু খাওয়াইয়া দেয়। যদি জটিল অবস্থা হয়ে যায়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, যন্ত্রণা হয়, আপনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন যে আমার মনে হয় পেটের ভিতরে কোনো জাদু ঢুকে গেছে, এরকম ধারণা হয়। আগে গ্যাসের বড়ি খাবেন, ডাক্তারি ট্রিটমেন্ট নেবেন। যদি ফায়সালা না হয় তাহলে আপনি আমলটা করতে পারেন। আমাদের গ্রামে এবং শহরে কাঁচা আমলকি পাওয়া যায়। যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে না, আমার পেটের ভিতরে মনে হয় কোনো জাদু আছে, পেটটা ফুলে যায়, ব্যথা করে, যন্ত্রণা হয়, মুচুর পারে, ব্যথা হয়, গ্যাস গ্যাস মনে হয়, বমি বমি ভাব হয়, বমি আসে না, এরকম যদি মনে হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার পেটের ভিতরে জাদু যে কোনো ক্রমে ঢুকে গেছে। এই পেটের জাদুগুলো নষ্ট করার জন্য আমি আরেকটা আমল দিছিলাম, এরপরে ওই একটা আমল নিয়ে আসলাম আরও গুরুত্বপূর্ণ। আপনি অজু বানাবেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে মোটা লবণ হাতে নেবেন। মোটা লবণ, একটা বাটিতে মোটা লবণ নেবেন এবং 7টা কাঁচা আমলকি নেবেন। 7টা কাঁচা আমলকি নেবেন। এই 7টা কাঁচা আমলকির উপরে এবং লবণের উপরে সূরা ফাতিহা 7 বার পরে 7টা ফু দিবেন। আমলকি প্লাস লবণের উপরে একসাথে ফু দিবেন। তারপর সূরা ফালাক 3 বার পাঠ করবেন, লবণ এবং আমলকির উপরে 3টা ফু দিবেন। সূরা নাস 3 বার পড়বেন, লবণ এবং আমলকির উপরে 3টা ফু দিবেন। সে আমলকি লাস্টে আবার দুরূদ শরীফ পড়বেন। আমলকি লবণের সাথে মিশাইয়া আপনি এই জাদুগ্রস্ত রোগীটারে খাওয়াই দিবেন। 7টা আমলকি সারাদিনে 3টা খাবে, 3 বারে 3টা খাবে, এভাবে 2 দিনে 6টা খাবে। 3 দিনের মাথায় আরেকটা খেয়ে নেবে। লবণ যদি অবশিষ্ট থাকে পানির সাথে মিশায় সেই লবণযুক্ত পানিটাও তারা খাওয়াই দিবেন। আমি আশা করব ইনশাআল্লাহ, এটা পরীক্ষিত আমল। আমরা পরীক্ষিত আমলগুলো আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করি, কেন আমার মুসলমান ভাই বোনেরা যেন ধোঁকা না খেয়ে যায়। 1 মিনিটে এটা হয়ে যায়, 1 সেকেন্ডে এটা হয়ে যায়, ওটা হয়ে যায়। অনেক তো ইউটিউবের ভিতরে আপনারা দেখেন। আসলে এগুলা কে বা কারা কীভাবে করে আমরা জানি না, বুঝি না। আল্লাহ আকবার, হতেও পারে আল্লাহ তাআলা যদি সে মনোনীত গোলাম হয়, হতেও পারে, আমরা জানি না। তবে বিশেষ করে একটু পরিশ্রম না করলে, একটু আমল না করলে, কোরআন যত তেলাওয়াত করব ততই তো ফজিলত হয়, সওয়াব হয়। আমরা যদি একটু দিল থেকে আমলগুলো করি, ইনশাআল্লাহ ওই কাঁচা আমলকি লবণ মিশাইয়ে খাইলে তার জাদু পেটের ভিতরে থাকলে সেগুলো নষ্ট হয়ে আপনার পসরা পায়খানার সাথে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। একটু আমল করে দেখেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি কামিয়াব হতে পারবেন। কোরআনের শক্তি পাওয়ার, সুবহানাল্লাহ। একটা কথাই বুঝে আসে, আমরা কোরআন এখান থেকে পাঠ করলে যদি আল্লাহ তাআলা আমার মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে সওয়াব পৌঁছে দিয়ে কবর আযাবকে বন্ধ করে দিতে পারেন। আর আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হয়েছে সকল রোগের মহা ঔষধ। কোরআন পাঠ করলে শারীরিক নয়, আত্মার কালবের রোগের ঔষধ কোরআন। আত্মা পরিষ্কার হয়ে যায়, রুহ পবিত্র হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, কালব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা শারীরিক নিয়ে ভুগতেছি, শুধু আমাদের ইখলাসের অভাব, আমলের অভাব, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।